আসসালামু আলাইকুম। এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এবং জানিয়ে দেব একটি পেঁপে গাছকে সুস্থ সবল রাখতে এবং পেঁপে গাছ থেকে ভালো ফলন পেতে হলে সেই পেঁপে গাছে কি কি সার দিতে হয় এবং কতটুকু পরিমাণে দিতে হয় এবং কতদিন পর পর সেই সারগুলো পেঁপে গাছে দিতে হয়, সমস্ত কিছু দেখিয়ে দেব এবং জানিয়ে দেব এই ভিডিওর মধ্যে। এখন যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি আরও 7 মাস আগের একটি ভিডিও। আমার এই পেঁপে গাছগুলোতে প্রথমবারের মতো কি কি সার প্রয়োগ করেছিলাম এবং কতটুকু পরিমাণে প্রয়োগ করেছিলাম এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করেছিলাম। যারা আমাদের মোহাম্মদ এগ্রো ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি নিয়মিত দেখেন তারা হয়তোবা দেখবেন যে আমাদের এই পেঁপে গাছগুলোতে আমরা কখন কি সার প্রয়োগ করেছি, কখন কি পরিচর্যা করেছি এবং কখন কি কীটনাশক স্প্রে করেছি, সমস্ত কিছু আমি আপনাদেরকে এই পর্যন্ত দেখিয়ে এসেছি এবং আগামীতে এই পেঁপে গাছগুলোতে কি কি পরিচর্যাগুলো করব ইনশাল্লাহ আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দেব। পেঁপে গাছগুলোর বয়স যখন 13 থেকে 14 দিন, তখন আমাদের এই পেঁপে গাছগুলোতে কি কি সার প্রয়োগ করেছিলাম এই সারগুলোর একটা লিস্ট আমি আপনাদেরকে এই ভিডিওর পাশেই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং একটি স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন। এরপর পেঁপে গাছগুলোর বয়স যখন 3 মাস হয়ে যায় তখন আমরা দ্বিতীয়বারের মতো পেঁপে গাছগুলোতে সার প্রয়োগ করি। আপনাদেরকে সারের যে লিস্টটা দিয়েছি এই লিস্টের যে সারগুলোর যে পরিমাণ রয়েছে এই পরিমাণের থেকে কিছুটা পরিমাণ বাড়িয়ে দিয়েছিলাম। যেমন জৈব সার দিয়েছিলাম 100 গ্রাম পরিমাণে, সেখানে জৈব সার দিয়েছি 150 গ্রাম পরিমাণে। যেখানে টিএসপি সার দিয়েছিলাম 20 গ্রাম পরিমাণে, সেখানে টিএসপি সার দিয়েছিলাম 35 গ্রাম পরিমাণে। তো এভাবে করেই সমস্ত সারগুলোর পরিমাণ কিছুটা বাড়িয়ে দিয়েছিলাম। সমস্ত পেঁপে গাছে সার দেওয়ার পর পেঁপে গাছের গোড়ায় মাটি উঠিয়ে দিয়েছিলাম। এর মধ্যে একটি কথা রয়েছে, আমি এই পেঁপের জমির মধ্যে সাথী ফসল হিসেবে 2টা ফসল চাষ করেছিলাম। একটি হচ্ছে পেঁয়াজ, এরপর হচ্ছে ধনিয়া পাতা। এই দুটি ফসলে যে সারগুলো দিয়েছিলাম এই সারগুলোর কিছুটা সার পেঁপে গাছে গ্রহণ করেছে বা পেঁপে গাছে খেয়েছে। এরপর পেঁপে গাছগুলোর বয়স যখন 5 মাস হয়ে যায় আলহামদুলিল্লাহ পেঁপে গাছগুলোতে ফুল আসতে শুরু করে। তো সেই সময় পেঁপে গাছগুলোতে খুঁটি গেড়ে দিচ্ছিলাম যেন পেঁপে গাছগুলো উল্টাই না যায় এবং ভেঙে না যায়। এরপর পেঁপে গাছগুলোর বয়স যখন 7 মাস হয়ে যায় তখন আমরা তৃতীয়বারের মতো পেঁপে গাছগুলোতে সার প্রয়োগ করি। দ্বিতীয়বারে পেঁপে গাছে যে পরিমাণ সার দিয়েছিলাম আলহামদুলিল্লাহ তৃতীয়বারে তার থেকে কিছুটা পরিমাণ বেশি আমরা পেঁপে গাছে সার দিয়েছি। যেখানে টিএসপি সার দিয়েছিলাম 35 গ্রাম, সেখানে তৃতীয়বারে টিএসপি সার দিয়েছি 40 গ্রাম। তো এভাবে করেই প্রতিটা সারই কিছুটা পরিমাণ বাড়িয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ পেঁপে গাছে সার দিয়ে এরপর পেঁপে গাছের গোড়ায় ভালোভাবে মাটি উঠিয়ে দিচ্ছি যেন পেঁপে গাছটি উল্টায় না যায় এবং পেঁপে গাছটি ভেঙে না যায়। আলহামদুলিল্লাহ এই সারগুলো দেওয়ার ফলে পেঁপে গাছগুলো রয়েছে সুস্থ সবল এবং পেঁপে গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল ফল রয়েছে। আলহামদুলিল্লাহ পেঁপেগুলো বড় হতে শুরু করেছে। তো এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমাদের পেঁপে গাছগুলোতে আমরা কিভাবে সার প্রয়োগ করি। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।